এখনো সূর্য ঠিকঠাকভাবে ওঠেনি, বুঝতে পারছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। তবে এই ভিডিওটা কিন্তু শনিবারে শ্যুট করা, কারণ রবিবার আমি কোনো ভিডিওই শ্যুট করিনি। আর তোমরা এই ভিডিওটা পাবে কিন্তু সোমবার। আর এই দেখো, এখানে কালকে এত ঝড় হয়েছে, এই গাছটাই অবস্থা হয়েছে। আর কি কি ক্ষতি হয়েছে দেখি গিয়ে। বাবা, কি অবস্থা দেখো গাছের আমার। এই দেখো, এটা উল্টে পড়ে আছে, এই টপটা ভেঙে গেছে, এইটা উল্টে গেছে, সব দড়ি দিয়ে বাঁধা ছিল, এটাও পড়ে গেছে। আমি জানি কালকে রাতে আওয়াজ পেয়েছি ঘুম শুয়ে শুয়ে, চেয়ার ফেয়ারগুলো দেখেছো সব সব দেখো কী অবস্থা হয়েছে। আমি জানি আমার অনেকগুলো গাছ ক্ষতি হবে, সব গাছ পড়ে যাবে, আমি জানি। এটা তো পুরো ভেঙে গেছে, পুরো প্লাস্টিকটা ওপর দিয়ে পড়ে গাছটা পুরো ভেঙেই গেছে। এটাকে পুরো আজকে পটিং করতে হবে। যা গিয়েছে এইটাই যে বাঁচোয়া, যে আমি ভাবছিলাম যে বোধহয় এই গাছগুলো না পড়ে যায়। এই দেখো ওখানে ওইখানে ওই গাছটা পড়ে আছে, দেখো এই দেখো, এই দেখো, দেখেছো এই গাছের ডাল ভেঙে গেছে। দেখো এই দেখো, এত হাওয়ায় যে ডালগুলো ভেঙে গেছে, পুরো গাছের গুঁড়ি অবধি নড়ে গেছে। চলো, ইস বাবা, কি অবস্থায়, বড় বড় গাছগুলো সব হেলে গেছে দেখো। আর এখনো সূর্য ঠিকঠাকভাবে ওঠেনি, বুঝতে পারছো। সব এগুলোকে বিকালবেলা ঠিক করতে হবে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি সকল বন্ধুরা আমার খুব খুব ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। আর ব্লগটা শুরু করছি একদম আমার ছাদ বাগান থেকে। কাল রাতে জাস্ট নাও আমি এডিট করে, তখন কটা বাজে, 1:45 বাজে, শুয়েছি। মেয়ের জ্বর এসেছে, মেয়েকে ওষুধ দিলাম, তো শুয়েছি। হঠাৎ করে আমার মেয়ে বলছে, মা কি জোরে জোরে একটা শাঁসা করে আওয়াজ হচ্ছে। তা আমি বললাম কি এত পরিমাণে কালকে গরম ছিল। আমি বলছি দেখ বৃষ্টি তো হবে না, কারণ পুরো বৃষ্টি হওয়ার চান্সই নেই। আকাশ পুরো পরিষ্কার ছিল, একদম চাঁদ ছিল আকাশে। তাই না না অন্য কিছু হচ্ছে বোধ হয়, কোথাও দেখ কিছু হচ্ছে। তারপরে দেখছি যে না ছাদের ওপর ধূপ ধাপ আওয়াজ হচ্ছে। আমার কি ভয় লাগছে, আমি ছাদের উপর কেউ উঠলো না কি রে বাবা, ওরকম ধূপ ধাপ কিসের আওয়াজ হচ্ছে। তারপরে আমি উঠলাম, সাহস নিয়ে উঠলাম, ভয়ও করছে, উঠলাম, উঠে ডাইনিংয়ের জানলাটা খুলে দেখি, উড়িয়ে বাপরে বাপ কি পরিমাণে ঝড়। বৃষ্টি কিন্তু হয়নি, ঝড়। আর একটা জিনিস দেখাই, যে এই যে গাছটা দেখছো না আমাদের, এই যে গাছটা, তারা এই যে এই গাছটা থেকে কি মানে গাছটা শাঁ শাঁ করে আওয়াজ, আর পাতাতে রাস্তায় ভর্তি। তখন রাত 1টা বেজে গেছে, তখনও রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া বাইক স্কুটি সব যাচ্ছে। তারা রীতিমতো বোধ হয় সে কী বলবো না, চোখ ফোক চাপা দিয়ে যাচ্ছে, ধুলো ঢুকে যাচ্ছে, তো এমন অবস্থা হচ্ছে। যাই হোক, সেই সময় না আর মানে রিস্ক পেলাম না। আমি ভেবেছিলাম মাকে ডাকি, মা আমি আসবো, কিন্তু রিস্ক পেলাম না ওই সময়টা ছাদে আসতে একা একা। ওই জন্য আমি জানি যে আমার কিছু ক্ষতি হয়েছেই হয়েছে। বিশ্বাস করে এইরকম ঝড় যে গরমকালে যে বা বৈশাখ মাসে যে ঝড়গুলো হলো, এরকম ঝড় বিশ্বাস করে আমি দেখিনি। আমার এখানে এরকম ঝড় হয়েছে, মারাত্মক লেভেলে ঝড় হয়েছে। নাহলে আমার এইরকমভাবে টপ এখানে একটা টপ পড়ে গেছে, দেখো এই দেখো এখানে টপ পড়ে গেছে, এই দেখো এখানে টপ পড়ে গেছে। কারণ এই লেভেলের ঝড় আমি কিন্তু দেখিনি। তো চলো, আজকে আবার যাবো। আজকে শনিবার, আজকে মেয়ের স্কুলে কপি দেখাবে, কী বলে শিট দেখাবে, আনসার শিট দেখাবে, তাড়াতাড়ি যেতে হবে, সেই একটা চাপ আছে। রাতে ঠিক মতন ঘুমই হয়নি, মেয়েটার শরীর খারাপ, জ্বর। আর আমার মেয়ের সমস্যা কী জানো, ছোটো থেকেই
ওর যদি জ্বর আসে 102-3 উঠে যাবে। যতক্ষণ না গা স্পঞ্জ করাচ্ছি, যতক্ষণ ওর মাথায় ধুয়ে দিচ্ছি, ততক্ষণ ওর জ্বর নামবে না। ওই মাঝরাতে উঠে উঠে জ্বর চেক করছি, ওষুধ দিচ্ছি। এখনও আমি ওষুধ দিয়ে এসেছি একটা, আর সকালবেলা খালি পেটে একটা প্যানফর্টি দিয়েছি, তারপর একটা ওষুধ দিয়ে এসেছি। তো এখন ঘুমাচ্ছি, ওকে আমি ডাকিনি। তো আমি টুকটাক করে কাজগুলো সারি, দুধটা জাল দিই, টিফিন করি, তারপর ওকে ডাকি। তো চলো, এখন আর সময় নেই, আজকে অনেকটা দেরিও হয়ে গেছে, একটু উঠতে দেরিও হয়ে গেছে। চলো তারপর তোমাদের সাথে শেয়ার করাতে শেয়ার করবোই। ছাদ থেকে এসেই দেখো আগে মেয়ের থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা একবার মেপে নিচ্ছি। যেহেতু ওকে আমি ওষুধ দিয়ে দিয়েছি, প্রায় 40 মিনিট হয়ে গেছে। আর আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, কি বলো, ছোটো থেকেই আমার মেয়ের যখনই জ্বর আসতো আমি কি করতাম, প্যারাসিটামল দিতাম, তারপর 8 ঘন্টা অন্তর অন্তর আমি ওকে জ্বরটা চেক করতাম, মানে দেখতাম জ্বরটা আপ ডাউন হচ্ছে কিনা। তো আর ওটা কি করতাম, লিখে রাখতাম, কারণ সংসারের কাজে কি বলতো, কাজ করতে করতে হয়তো ভুলে যাব বা ভুলভাল বলে দেবো। ওর জন্য বাবা কি দরকার, আমি লিখে রেখে দিতাম যে ধরো 10টায় ওষুধ খাওয়ালাম, 10:30টায় এই টেম্পারেচার, 11টায় এই টেম্পারেচার, 11:30টায় এই টেম্পারেচার ছিল। তাহলে সেই বুঝে ডক্টরকে রিপোর্ট করলে বা বললে ডাক্তারের ডায়াগনস্টিক করতে কিন্তু সুবিধা হয়। তো যাই হোক, এটা আমাদের ডক্টরই বলে দিয়েছিল। তারপর থেকে এই অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে, এখনও তাই করি। ইভেন রাতের বেলাও যদি আমার মেয়ের জ্বর আসে, আমি 8 ঘন্টা অন্তর অন্তর, মানে অ্যালার্ম দিয়ে রাখি, 8 ঘন্টা অন্তর অন্তর কিন্তু উঠে উঠে আমি মেয়ের জ্বর চেক করি। আগের দিন তোমাদের বললাম যে রাতে তো ঘুমই হয়নি, আর আমার মেয়ের বললাম যখনই জ্বর ওঠে 102-3 ক্রস করে যায়, যতক্ষণ না গা স্পঞ্জ করছি বা জলপট্টি দিচ্ছি ওর জ্বর নামবে না। আর এই যে জ্বরটা হয়েছে, এটা কি একটা ভাইরাস বললো, আমার ঠিক মনে নেই, ডক্টরকে দেখিয়েছি আমি, আমার মনে পড়ছে না, ঠিক আছে, আমি পরে যদি মনে পড়ে আমি বলে দেবো। তো ওইটার জন্য না প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, আর সর্দি মেন হচ্ছে, এটা সর্দি। জ্বর ওই 101-এর মধ্যেই থাকে, কিন্তু প্রচণ্ড পরিমাণে সর্দি হয়। তো যাই হোক, এখানে দেখো আমি চলে এলাম হাজব্যান্ডের জন্য টিফিন করতে। হাজব্যান্ড আবার ধরো 8টার মধ্যে কি 8:10-15-এর মধ্যে টিফিনটা নিতে আসবে। আর আজকে দেখো রুটিগুলো কিন্তু বেশ ফুলেছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো যাই হোক, এবার দেখো আমি টিফিনটা হয়ে গেছে, চলো এবার রুটিগুলো একটু ভিজিয়ে নিই। ওই যে বলেছি না আমার একটু গ্যাসের প্রবলেম আছে, তবে রুটিগুলোকে যদি ভিজিয়ে নিই গরম জলে, তাহলে গ্যাসটার তুলনামূলক একটু কম হয়। ডেলি ভাত খেতে না ইচ্ছা করে না। তো আমি রুটি করার পর কি করি, যেহেতু প্রচণ্ড পরিমাণে আটার গুঁড়োতে না পুরো গ্যাস ওভেনটা ভর্তি হয়ে যায়, ওই জন্য আমি কি করি, একবার কাপড় দিয়ে গ্যাস ওভেনটা না মুছে নিই। এটা দেখতেও ভালো লাগে আর আমার কাজ করতেও সুবিধা হয়। কেন কি জানি, আমার না ভালো লাগে না, চারদিকে গুঁড়ো আমার কেমন যেন লাগে। এইগুলো কিছুই না, কি বলতো, এগুলো একটা অভ্যাস, আর কিছুই না। আর এখানে দেখো জাস্ট টিফিন করার পর কতগুলো বাসন আমি এখানে মাজলাম সিঙ্কে। আমি ভাবো যদি এই বাসনগুলো আমি রেখে দিই, তাহলে কিছুক্ষণ পর, মানে রান্না করার পর সিঙ্কটার অবস্থা কি হবে। ওই জন্য কী করি, কাজ করতে করতে আমি বাসনগুলো মেজে রাখি। তো এই যে এবার চলে এলাম ডাইনিং রুমটা ক্লিন করতে। আর আজকে তো আবার বললাম খুব তাড়াহুড়ো করে করতে হবে, কারণ 10:30টার মধ্যে আমাকে স্কুলে পৌঁছাতে হবে, যে আনসার শিট দেখাবে। আর আমি এখন ভাবছি, কাজ করছি আর ভাবছি যে মেয়েটা তো উঠতেই পারছে না, আমি কি করে ওকে নিয়ে যাই। আর এদিকে দেখো হাজব্যান্ড চলে এলো, ওকে টিফিনটাও আমি দিয়ে দিলাম। যাক, নিশ্চিন্ত, টাইমে সব কিছু করতে পারলাম। তো যেটা বলছিলাম, তো কিছু তো করার নেই, কারণ যেহেতু ওটা আনসার শিট দেখাবে, ওকে তো যেতেই হবে, কারণ ওর ভুলগুলো ওকেই রেকটিফাই করতে হবে। কোথায় ছোট্ট ভুল করেছে, কোথায় সিলি মিস্টেক করেছে, আমার থেকে বেশি ভালো কিন্তু ও বুঝবে। তো যে করে হোক, কষ্ট করে হোক, ওষুধ খাইয়ে হোক, ওকে আমাকে নিয়ে যেতে হবে। আর সেই লেভেলে কিন্তু আজকে গরম ছিল, তেমনি রোদের তেজ ছিল। তো মেয়ে দেখো এখানে উঠে গেছে, কিছু করার নেই, এলো আস্তে আস্তে ওঠ, একবার একটু ফ্রেশ হ, তারপর তো স্কুল যেতে হবে, কিছু করার নেই। তো আমি এখানে দেখো বেডরুমটা ক্লিন করে দিলাম। সব কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বলতো ক্যামেরা অন করে যদি আমি এখন ভিডিও করি না, তাহলে আমার অনেকখানি দেরি হয়ে যাবে, তাড়াহুড়োর মধ্যে হয় না। তবে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা। তো যেহেতু আমি ডেলি পারপাসে ক্লিনিং ডাস্টিং আমার ঘরের করি, ওই জন্য কোনো দিন যদি আমি করতে না পারি, ধরো এরকম এমার্জেন্সি পড়ে গেল বা আমাকে বেরোতেই হবে, সেদিন যদি আমি স্কিপও করি না, আমার কিন্তু তাতে কোনো অসুবিধা হয় না। তো চলো একবার দেখিয়ে দিই হাজব্যান্ড কী বাজার নিয়ে এসেছে আজকে, যেহেতু নিরামিষ। তো এই যে এখানে রয়েছে ঝিঙে, ঝিঙে, বেগুন, শসা, আর এখানে রয়েছে, এখানে কি রয়েছে দেখি, লেবু, মুসম্বি লেবু রয়েছে, ঠিক আছে। আর পনির হবে, সেটা দেখি। আর এসে কি করব, ঝিঙে আলুর
পোস্ত হবে, বিউলির ডাল হবে, আর পনিরের তরকারি হবে, আর বেগুন ভাজা হবে। আর দেখি যদি আসার সময় বাজারে একটা আম পাই তো আম নিয়ে চলে আসবো। তো এই হচ্ছে বাজার। এসে দেখি মা তো আছে, আমি জানি মা ঠিক যতটা পারবে করে রাখবে, তারপরে এসো আমি করবো। তো চলো আগে আমি রেডি হই, তারপর তোমাদের সাথে কথা বলছি। রিঙ্কু পাত্র বলে আমার সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি তোমার কথা শুনে আমি হিমালয় কোম্পানির টোনারটা কিনে ওর ভীষণ ভালো লেগেছে। ও আমাকে থ্যাংক ইউ জানিয়েছে। থ্যাংক ইউ আমাকে তোমাকে বলতে হবে না, আমি তোমাকে বলছি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, যে আমাকে বলার জন্য বা ছোট রিভিউ দেওয়ার জন্য। আসলে আমিও খুব ভয়ে থাকি যে আমি তো বলছি, তোমাদের তো শ্যুট নাও করতে পারে, তোমরা আমার দেখে কিনবে, তারপর যদি তোমাদের হিতে বিপরীত হয় আমিও একটা ভয়ে থাকি। কিন্তু তোমরা যখন এই ছোট্ট রিভিউগুলো আমার সাথে শেয়ার করো, বিশ্বাস করো এটা যে আমার কত বড় পাওয়া না, তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ আমার ভিডিওর মেন মোটোই হচ্ছে বা আমার মেন উদ্দেশ্যই হচ্ছে তোমরা ভালো থাকো, তোমরা ঠিক থাকো, আর কিচ্ছু না। বিশ্বাস করো, যাক তোমরা ভালো আছো এটাই আমার কাছে অনেক। আর এই যে রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি। দেখো সংসারে আমরা যতই কাজকর্ম করি না কেন, বাইরে বেরোতে গেলে তো একটু ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে বেরোতেই হয় না। তোমাদের এই বারবার একটা কথাই বলি বন্ধুরা, তোমাদের স্কিন, হেয়ার আর ফিগার যদি একটু প্রপার থাকে, একটু মেনটেন থাকে না, তোমাদের বেরোনোর আগে ওই 1 ঘন্টা মেকআপ বা আয়নার সামনে দাঁড়িয়ে সাজা কোনো দরকার পড়ে না। তো তোমরা তো দেখো যে আমি বেরোনোর 2 থেকে 3 মিনিট লাগে আমার রেডি হতে। কারণ কি জানো, প্রতিনিয়ত আমি চর্চা করি। এই দেখো আমি কিন্তু বাড়িতে ফিরে এসেছি, তোমরা দেখছো এটা বাড়িতে ফিরে আসার পর ব্লগ। আমি এসে আমার চুলে অয়েল মাসাজ করে নিয়েছি, কারণ আজকে শনিবার, আমি শ্যাম্পু করব, ঠিক আছে। হয় শনিবার নাহলে রবিবারের মধ্যে আমি সপ্তাহে তো 3 দিন শ্যাম্পু করি, কিন্তু আজকে আমাকে শ্যাম্পু যে করে হোক করতেই হবে। আর যেহেতু বাইরে বেরিয়েছি, বাইরে বেরোলে আমি শ্যাম্পু করবই করব। এখানে দেখো আমি পনির রান্না করব, তার জন্য এখানে কাজু, কিশমিশ, চালমগজ বাটা আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর আলাদা করে না আমি একটু সাদা সর্ষে আর পোস্ত আর একটা জায়গায় পেস্ট করে নিয়েছি, সেটা আর আমি না ভিডিও করতে ভুলে গেছি, তোমাদের মুখে বলে দিলাম। তো এই যে, আর এখানে আমি ডাল বেটে নিচ্ছি, কারণ আজকে করব ডালের টক, ঠিক আছে। তোমরা জানি না খেয়েছো কি না, যে কোনো ডাল, মুসুর ডাল, তারপর হচ্ছে ছোলার ডাল, যে কোনো ডালের কিন্তু টক ভীষণ ভালো লাগে। ওই আম দিয়ে টকটা করব। আর যে পরিমাণে গরম পড়েছে, একটু পাতে টক না হলে না লাঞ্চটা ঠিক জমেই না। আর এই যে পনিরটা দেখো কথা বলতে বলতে কিন্তু আমার হয়ে গেছে। আর নামানোর আগে একটুখানি কাসুরি মেথি ভালো করে ক্রাশ করে ওপরে দিয়ে দিলাম, এর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। গোটা গরম মশলাও একটু অ্যাড করে দিলাম। আর নামানোর আগে একটু বাটার, যেহেতু এটা বাটার পনির করছি ওই জন্য বাটার দিয়ে দিলাম। আর এখানে দেখো ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ডালের বড়া কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মেয়েকে বলছি, হ্যাঁ রে ডাক্তারখানা তো সন্ধ্যেবেলায় যাবি, কিন্তু ডাক্তারবাবু যদি জিজ্ঞাসা করে তোমার কী প্রবলেম হচ্ছে তুই কী বলবি? কারণ ওর ছোটো থেকে কোনোদিনও ওর প্রবলেম, ওর কী কোথায় ব্যথা বা ওর কী প্রবলেম হচ্ছে ও হারগিজ বলতে পারতো না। শুধু বলতো আমার শরীরটা খারাপ লাগছে, আমার ভালো লাগছে না, কিন্তু কেন লাগছে না সেটাও বলতো না। তো যাই হোক, ওইটাই ওকে বলা, মানে এতটা পরিমিত কথা বলে, মানে এক্সট্রা কথা ওর মুখ দিয়ে বার করতে পারবে না। ঠিক আমার হাজব্যান্ড যেমন ঠিক তেমন। আর আমি তো জানো একটু বকর করতে ভালোবাসি, তাই তোমাদের সাথে সারাটা দিন আমি কিন্তু কথা বলে যাই। আর আমার শম্পা বলে আমার সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল, দিদি আমি একটু বিজি আছি বলে তোমায় অনেক দিন পর কমেন্ট করছি, কিন্তু তোমার ভিডিও আমি নিয়মিত দেখি আর ভীষণ ভালো লাগে। ঠিক আছে দিদি, আর তাতে কোনো প্রবলেম নেই, কারণ আমি জানি আমিও একটা সাংসারিক মানুষ, বুঝি সংসারে কতটা প্রেশার থাকতে পারে। সময় বুঝে দেখো, মাঝে মাঝে কমেন্ট করে, তাহলে বুঝবো যে না আমার বন্ধুরা আমার পাশে আছে। আর একটা জিনিস বলি, জীবন ব্যস্ততাই জীবন, যত বেশি জীবনে ব্যস্ত থাকতে পারবে তত নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখতে পারবে। কালকে প্যারাসিটামল 500 খাইছিলাম, ওর অ্যাকচুয়ালি 500টা কাজে দিচ্ছিল। এখানে ভিডিও চলছে, ভিডিও চলছে 500 খাইছিলাম। আর ওই চকোবার খাইছিলাম। 500 এর চকোবার খাইছিলাম। মাথাটা কি চেরি কাপ কোথায়? চকোবার তো আইসক্রিমের নাম। তারকে গিয়ে বলবো চেরি কাপের সাথে চকোবার খাইয়েছি। চিন্তা করুন আমার হাজবেন্ডের এখন অবস্থা। আমাদের প্রত্যেকেরই বোধহয় মাথা এখন গন্ডগোল হয়ে যাচ্ছে গরমে আর কাজের প্রেশারে। বলছি ডাক্তারকে গিয়ে বলবে আর 500 সাথে চকোবার আইসক্রিম, চকোবার খাইয়েছিলাম। চেরি কাপ না, চকোবার। কি বলবো,
আমি একটু মাথাটা ঠিক রেখেছি সংসারে, না হলে যে কি হতো কে জানে। আর ভালো লাগে না, এই বললাম না সন্তানের শরীর খারাপ হলে মা বাবার এই হালই হয়। কি বলছে? শরীরটা খুবই খারাপ, নাহলে ও কোনো সময় বলে না যে মা ডাক্তারখানা নিয়ে চলো, নিজেই যখন বলছে তখন শরীরটা খারাপই হয়েছে। আর দেখো আমি হাজব্যান্ডকে বারবার বলছি যে এখানে ক্যামেরা অন আছে, তুমি এসো না, তুমি এসো না। ওর মাথা জানি না কোথায়, ও বারবার আগে চলেই আসছে। ওই জন্য বারবার বলছি যে আমার ভিডিও অন আছে, ভিডিও অন আছে। আর এটা আমার এখন যখন ভয়েস ওভার দিচ্ছি শুনতে আমার এত হাসি লাগছে যে কি বলবো। যত দেবে তত কড়াই পরিষ্কার হবে। আর এইটা আমি দেখেছি যে নিজেদের মতন, হ্যাঁ নিজেদের মতন মানে নিজেরা যেভাবে আমরা বাসন কোসন মাজি বা ঘর দর পরিষ্কার করি, সেটা কিন্তু যতই তুমি হেল্পিং হ্যান্ড রাখো, কড়াই কিন্তু তারা এত প্রেশার দিয়ে মাজবে না। একটা সময় আমি মানে ভুক্তভোগী তাই বলছি, এই কাজগুলো নিজেদের যতদিন পারা, মানে ওদের শরীরে বা দেবে, শরীর যতদিন দেবে ততদিন করে নেওয়া উচিত আমার মনে হয়। এই এতক্ষণ ধরে টাইম দিয়ে তারা একটা কড়াই মাজবে, এটা আমাদের মতন গৃহিণীরাই করবে, আর কেউ করবে না। কারণ তারা 5টা বাড়ি করবে তারপরে, আর আমরা আমাদের নিজেদের সংসারে কাজ করব। এই হচ্ছে ডিফারেন্স, আর কিছুই না। নালে সাদা কড়াই হলুদ বা লাল কালার হয়ে যেত। হ্যাঁ না না, খেয়ে নাও মামাই, খেয়ে নাও, ওষুধ খেতে হবে। আর এই যে দেখো মেশোর থেকে একটা পার্সেল ডেলিভারি হয়েছে, 7 দিন আগে অর্ডার দিয়েছিলাম, আজকে একটা এসছে, এখনও 2টো আসেনি। তবে এইটা আমার সংসারের জিনিস, কি বলতো, নিজে নতুন জিনিস কিনি না কিনি, কিন্তু সংসারের জন্য তো কিছু নতুন নতুন জিনিস কিনতেই হবে, কারণ সামনে পুজো, সবারই ইচ্ছা করে যে পুজোর সময় অন্তত সংসারটাকে বা ঘরটাকে একটু সাজিয়ে গুজিয়ে রাখি। চলো বন্ধুরা আমি একবার দেখিয়ে দিই লাঞ্চ মেনু। এই যে টক, আচ্ছা এই যে পনিরের নিচে কি আছে, উচ্ছে আলু ভাজা, পনির, আর এখানে হচ্ছে এই যে বিউলির ডাল, মা করেছে বিউলির ডাল, আর এই যে হচ্ছে আলু ভাজা, মেয়ের জন্য আলু ভাজা, আর এই হচ্ছে ঝিঙে আলু পোস্ত। ঠিক আছে, তো চলো চাটনি করবো ভেবেছিলাম, কিন্তু চিনিটা বাড়ন্ত হবে না ওই জন্য। আর এই যে শসা। চলো, ডাল আর পোস্ত মা করে রেখেছিল বলে তাও এই এতগুলো, হ্যাঁ 100 হয়েছে। ঠিক আছে চলো, মেয়েটার আবার জ্বর এসেছে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 2:20, আমারও স্নান হয়নি, মায়েরও স্নান হয়নি। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর মেয়ে তো ওই ঘরে খাচ্ছে, দুজনকে 2 ঘরে খেতে দিয়ে দিয়েছি। এবারে আমি যাব স্নানে, খেতেও ইচ্ছা করছে না, কেন কিচ্ছু ভালো লাগছে না, মানে তারপর বিকেলবেলা আবার সন্ধ্যেবেলা মেয়েটাকে নিয়ে যাবো ডাক্তারখানা, কারণ 2-3 দিন হয়ে গেছে ওর মানে ঠিকঠাকভাবে জ্বরটাও দেখছি মাঝে মাঝে আসছে, আর সর্দি এত পরিমাণে বসে গেছে যে গলা ফলা ব্যথা করছে, খেতে রুচি নেই, যা হয় সর্দি কাশি লাগলে যা হয় পুরো অনিয়ম করেছে, অনেক বকেছি, কিচ্ছু শুনেনি। আইসক্রিম খেতো, ঠান্ডা, ফ্রিজের জল, যাই হোক আমিও করছি, এখনও আমিও সেই অনিয়ম করে যাচ্ছি, জানি না আমার কি হবে। আর দেখবে ওই ভালো লাগছে না, মন মেজাজ একদম ঠিক নেই গো, কাজকর্ম সব করতে ইচ্ছা করে, বিশ্বাস করে যে পরিবারের প্রত্যেকটা মানুষ যদি সুস্থ থাকে না, যতই মানে কী বলে কষ্ট হোক পরিশ্রম করা যায়, কিন্তু ওই করতে হয় আর কিছুই না। আর এখন ডাক্তারখানা গেলেই ওই অ্যান্টিবায়োটিক দেবে। আর ছোটোবেলায় তোমাদের একটা জাস্ট গল্প বলি, ছোটো থেকে আমার মেয়ে যদি একটা হ্যাঁচি মারতো না, ও কিচ্ছু না, ও খাওয়া বন্ধ করতো, ও সিম্পল খাবে না, না খেয়ে থাকবে। ওই এখনও আমাকে বলছে মা একদম 2 গাল ভাত দেবে, একদম 2 গাল ভাত দেবে, আমি 3 গাল হলে কিন্তু খাবো না। এই একদম চেহারাটা যেটুকু চেহারা তো রয়েছে, পড়াশোনার জন্য তো চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে যায় ডে বাই ডে, এবার আরও চেহারা খারাপ হয়ে যাবে জানো। তো চলো সন্ধ্যেবেলা ডাক্তারখানা নিয়ে যাই, দেখি আর কি শেয়ার করতে পারি, টুকটুক করে করবো, যতক্ষণ না মেয়েটার শরীরটা ঠিকঠাক হচ্ছে ততক্ষণ এই টুকটুক করেই করবো। বুঝতেই তো পারছো, তোমরাও তো মা, তোমরাও বুঝতে পারো যে সত্যি কথা ব্লগ করার ইচ্ছাও থাকে না মেয়ের, সন্তানের যদি কিছু শরীর খারাপ হয়, একটা হ্যাঁচি মারলেও দেখবে মাদের কেমন হয়, এই হ্যাঁচি মারছে কেন, এই কাজটা কেন, যা হয় আমার মতন প্যানিকগ্রস্ত যারা মা হয়। তো চলো আমি স্নানটা করে আসি, মুখ চোখের অবস্থা দেখেছো,
স্নানটা করে আসি, তারপর তোমাদের কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা। তারপর আমি দুপুরের পর আর কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি, কারণ এতটা বিধ্বস্ত লাগছিল। স্নান করে খেয়ে দিয়ে উঠে সবে শুতে যাব, তখন ঘড়িতে বাজে 3:45। জাস্ট যাব 5 মিনিটের মধ্যে কারেন্ট চলে গেল। ওই যে বলেছিলাম না কিছুদিন আগে ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের এখানে একটা পোল মানে পড়ে গেছে, সেই পোলটা এখন ঠিক করতে এসেছে দুপুরবেলা। মানে মানুষ যখন একটু রেস্ট নেবে তখন এরা ঠিক করতে এসেছে। তো আর ঘুম তো আর হলোই না, ঘুম তো আর হলো না, উঠে গেলাম। আমরা সবাই উঠে গেছি, মেয়ে আবার একটু পরে আবার মেয়েকে নিয়ে যাব ডাক্তারখানা। তো যাই হোক, আমি এখন ব্লগটাকে এইটুকুই রাখছি, আর বেশি বড় করছি না, কারণ এরপরও অনেক কিছু শ্যুট করেছিলাম, সেগুলো আর তোমাদের এই ব্লগে দেখালাম না। নেক্সট ব্লগে সেটা আমি অ্যাড করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর লাইক করতে কিন্তু একদম ভুলো না। আমি আমার ভিডিওর মাধ্যমে ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি ছোট্ট টিপস পেতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আজকে আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ। তখন সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।